অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ। হ্যাঁ, এ পড়ালেখা কি শেষ হবে না? ৭৪ সাল থেকে পড়াশোনা করতেছি, তাও শেষ হলো না। আমার কি গ্রাজুয়েশনই শেষ হবে না? চুল পড়ে টাক হয়ে গেল, তাও গ্রাজুয়েশন শেষ হলো না। দাড়ি পাকে গেল, তাও আমার গ্রাজুয়েশন শেষ হলো না। চেহারার মধ্যে একটা মুরব্বী মুরব্বী ভাব চলে আসছে, তাও আমার গ্রাজুয়েশন শেষ হলো না। হাঁটুর বয়সী পোলাপান বিয়ে করতেছে, তাও আমার গ্রাজুয়েশন শেষ হলো না। হ্যালো বন্ধু, তুমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য তোমাকে যেভাবে অপমান করছিলাম, সেজন্য আমি সরি। আজকে আমি শাহবাগে গিয়ে তোমার সামনে গণক্ষমা আন্দোলন করবো। আরে কেন, কি হলো? চাকরি বাকরি পাইস আরে না? আমার তো এখনো গ্রাজুয়েশনই শেষ হয় নাই। নির্লজ্জের মতো বন্ধু ছোট ভাইদের বিয়ে খেয়ে বেড়াচ্ছি, তবু আমার গ্রাজুয়েশন শেষ হয় না। ক্যাম্পাসে জুনিয়র আসতে আসতে এখন হাঁটুর বয়সী পোলাপান চলে আসছে, তবু আমার গ্রাজুয়েশন শেষ হয় না। বাবার কাছে টাকা যাচ্ছে, তবু আমার গ্রাজুয়েশন শেষ হয় না। বন্ধু বান্ধব একের পর এক চাকরি পাচ্ছে আর চাকরি বদলাচ্ছে, আর ওইসব পোস্টে যায় আমি কংগ্রেচুলেশন, ইউ ডিজার্ভ ইট, এসব কমেন্ট করে বেড়াচ্ছি, তবু আমার গ্রাজুয়েশন শেষ হইলো না। কারেক্ট। প্রিয়তমা, তোমার বিয়ের কার্ডটা আমাকে পাঠিয়ে দিও। নির্লজ্জের মতো তো সবার বিয়ে খেয়ে বেড়াচ্ছি, তোমারটাও খেয়ে আসবো। আমার তো গ্রাজুয়েশন শেষ হইলো না। হ্যালো বান্ধবী, রান্না বান্না করা, ঘর মোছা, কাপড় কাচা, যত ধরনের সাংসারিক কাজ আছে সবকিছু শিখে নাও, কিন্তু সময় আর বেশি নাই। গ্রাজুয়েশন কবে হবে তা তো বলতে পারি না, কিন্তু তোমার বাপ যে তোমাকে ধরে বিয়ে দিয়ে দেবে এটুকু আমি বুঝতে পারছি। ফোন রাখো। ও, তোর ছেলে এখন স্কুলে পড়ছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমি বিশ্ববিদ্যালয়ে আছি। তোর ছেলে আর আমি একসাথে পাশ করে বের হবো, কোনো সমস্যা নাই। আমার তো গ্রাজুয়েশন শেষ হইলো না। হ্যালো আব্বা, গ্রামে জায়গা জমি দেখার জন্য তো একটা কামলা দরকার না? ও রেডি করো, আমি আসছি। আমার তো গ্রাজুয়েশন শেষ হইলো না, কিছু একটা আমাকে করতেই হবে, আমাকে ঘুরে দাঁড়াতেই হবে। গ্রাজুয়েশনে যখন কোনো খোঁজ নেই, আমার চাকরি বাকরিরও বালায় নাই, তাহলে আমি এখন ব্যবসায় করি, কাম করি, গরুর ব্যবসা করি। আমার একটা এগ্রোর ব্যবসা হবে, চারিদিক খালি গরু আর গরু। গরুর দুধও বেচা হবে, মাংস বেচা হবে, রুই বেচে দেবো পুরাটা। এরকম একটা সাদা গরুর নাম দিব রিয়াল মাদ্রিদ। গরুর বাপ ইউসিএল চ্যাম্পিয়ন, গরুর দাদা ইউসিএল চ্যাম্পিয়ন, গরুর নানা ইউসিএল চ্যাম্পিয়ন, গরুর 14 গোষ্ঠী ইউসিএল চ্যাম্পিয়ন। ইউসিএল এরই একটা হেরিটেজ। 15টা ইউসিএল নিয়ে তো শুয়েই থাকে। গরুর দাম চাচ্ছে আমরা 15 কোটি টাকা। ওই গরু আর বেচা হবে না। তাহলে ভাই একটা চায়ের দোকানই দেন। না, চায়ের দোকান দেওয়া যাবে না। নিচে চায়ের দোকানদার তো আমার টাকাতে বড় লোক হলো, দেশেই থাকবো না, বিদেশ চললো। কালকে থেকে আইএলটিএস, জিআরই, সেট, জাম মন্ত্র সব পড়াশোনা শুরু হবে। বিদেশ যাও যদি চায়ের দোকান দিই না, তাও লোকজন বলবে যে ছেলে আমার বিদেশ গিয়ে কফি শপ দিয়েছে। আপনি বলে পড়াশোনা করবেন, এসব ফাপড়ে গল্প না দিয়ে শাকসবজি বেচেন, লাভ আছে। আলুর ব্যবসা করবো, পচে যাবে। পটল, সিম, মূলা, মরিচের ব্যবসা করবো। সবই সিজনাল ভাই। এটাও বাদ, তাহলে কাম করি, ডিমের ব্যবসা করি। সারা বছর ধরে মুরগি ডিম পারবে আর খালি আমি ডিম বেচবো। ডিমের নাম দিব নেটফ্লিক্স। পার ডিমের দাম 400 টাকা। মুরগির ডিম বেচতে বেচতে এক সময় আমার মুরগির খামার হয়ে যাবে। খামার দিব আমি হচ্ছে পুকুরের ওপরে। মুরগি ফেলবে, মাছ খাবে, মাছ এত বড় হবে। মুরগির টাকা, ডিমের টাকা, মাছের টাকা সব আমার পকেটে, আমি হালা বড় লোক। যদি ডিম ফেটে যায় তাহলে তো ব্যবসা লাল বাত্তি। তাও তো একটা কথা, এটাও বাদ। কোনো ব্যবসা করে তো দেখছি লাভ করতে পারছি না। হ্যালো আব্বা, বলছি ওই যে স্কুল লাইফে আমার একটা রিক্সা কিনে দিতে চাইছিল, ওই অফারটা কি এখন আছে? থাকলে আগে আমার একটা রিক্সাটা কিনে দাও না। রিক্সার সামনে লিখবো হাফ গ্রাজুয়েট রিক্সাওয়ালা ক্যান টক ইন ইংলিশ। আমার তো গ্রাজুয়েশন শেষ হলো না।